কত কিছুর নাম রয়েছে, আবার হাতির নামে কেন সূরা? আমার আল্লাহ হাতির ব্যবহার দেখে সেই দিন খুশি হয়েছিলেন যেদিন আব্রাহার বাদশাহ কাবা ঘর ভাঙতে এসেছিল। আব্রাহার বাদশাহ ভাবলো আল্লাহর কাবা ঘর কালা, এ লাগে না আমার ভালা, আমি রাখবো না দুনিয়ায় আল্লাহর কাবা। এই কাবা ভেঙে আমি সোনা দানা হীরা জহরত মনে মুক্তা দিয়ে তৈরি করব। হাতির মাথার উপরে পিটায়, কানের উপরে পিটায়, হাতি সামনে আগায় না। এবার হাতিটা আল্লাহর কাবা দেখে সিজদায় পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু এ বাজান এ পর্দার অন্তরালের মা, তুমি জানো না তোমার সিজদার কত বড় দাম? যারা নামাজের সময় সিজদায় লুটে পড়ো না, তোমাদের কোনো আল্লাহর কাছে দাম নাই। এবার হাতি যখন সিজদায় গেল, হাতি ওঠে না। আল্লাহ বলেন জিবরিল রে, আমার হাবিবের কাছে গিয়ে বল আমি আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলাম ওই হাতির নামে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম একটি সূরা রয়েছে, সূরার নাম আনকাবুত, মানে মাকড়সা। জোরে বলেন নাকি? মাকড়সা। আমার ভাই, আমার বন্ধুগণ, নামল নামে একটা সূরা আল্লাহ দিলেন। নামল মানে পিপিলিকা। পিপিলিকার ব্যাপারে অনেক কথা হয়েছে, এসেছে, বাচ্চাদের থামাতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে নাহল মানে একটি আল্লাহ সূরা দিলেন। সূরার নাম হচ্ছে মৌমাছি। জোরে কন্যা কি? আমি বলবো নাহল, আপনারা বলবেন মৌমাছি। নাহল, নাহল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পাশে আমার বন্ধুগণ, আপনাদের মসজিদের ইমাম ও খতিব, ওনার কাছে জেনে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মশার নামে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। ওই সময় কাফেররা বলেছিল মুহাম্মদ তোমার রব বলে এত বড়, তো মশার নামে কেন কথা? আল্লাহ নবী বলেছিল তোমরা যারা মশাকে নিয়ে ক্রিটিসাইজ করো, তোমরা দেখি একটা মশা বানাও, কেমন করে পারো? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মশা তো সুস্থ মশা না, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে সাইজ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যাদের 2 পা, আমাদের 2 পা, আমরা কিভাবে হাঁটি, আর ল্যাংড়া মানুষ দেখবেন ড্যান্স মারি মারি হাঁটে, আছে না নাই? ওই ল্যাংড়া মশা যখন কানের ভিতর ড্যান্স দেয়, ওর সুরসুরি লাগে। নমরুদ বলে দাসী রে, আমার কানের ভিতর কেমন লাগে? আস্তে আস্তে বাইরেও। এবার ওই দাসী বাড়িতে 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 যখন হাত লেগে যায়, এবার নমরুদ বলে থামলে কেন? এবার দাসী কি করলো? জুতা দিয়ে পিটানো শুরু করলো। নমরুদকে ভালোই তোরে লাগতেছে। আল্লাহ কয় আরো মার, জিবরাইল কয় আরো মার, আজরাইল কয় আমি হাজির। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সৃষ্টি কোনো কিছুই আল্লাহ কথা বানায় নাই। এক কথায় যা বানিয়েছে সবই বানিয়েছে আল্লাহ প্রয়োজনে। এক রাখাল হেঁটে যায় নদীর পাশ দিয়ে, দেখে কচুরি পানা ভাসতেছে। এবার ওই রাখাল আল্লাহর ওলি আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আকাশ বানিয়েছো, জমিন বানিয়েছো, সমুদ্র বানিয়েছো, জেন বানিয়েছো, জান্নাত বানিয়েছো, এই কচুরি পানা কেন বানালে? কিছুক্ষণ পর দেখে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছে একটা বিচ্ছু। কি যাচ্ছে? নদীর যে ঢেউ এসেছে, ওই বিচ্ছু পড়েছে পানির ভিতর। জোরে কন্যা কিসের ভিতর? এবার যান, পানির ভিতর যখন বিচ্ছুটা পড়লো, এইবার ওই বিচ্ছুটা হাঁটি হাঁটি পা পা করে সাঁতার দিয়ে ওই কচুরি পানার উপরে যখন উঠলো, এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ রাখাল বলতেছে আল্লাহ আমি বুঝতে পেরেছি
তুমি এই জলের ভিতরকার কচুরি পানাও পর্যন্ত এমনি এমনি বানাও নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করেছি সূরাতুন নামল থেকে। নামল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। জোরে বলেন নাকি? পিপীলিকা। পিপীলিকা দেখবেন সঠিক লাইন রাস্তা ছাড়া ও হাঁটে না। মৌমাছি দেখবেন ফুলে ফুলে বসে, মধুর উপরে বসে, ও কিন্তু বাজে জায়গায় বসে না। কিন্তু আর একটা মাছি আছে, মুনাফিক মাছি। এই মাছির নাম হচ্ছে ঘুই মাছি। জোরে কর না কি মাছি? দেখবে না মধুর উপরেও বসে, ও ছাতা ফুলের উপরেও বসে। ওই মুনাফিক দেখবেন কুরআনের মাহফিলেও বসে, আমার যাত্রা মঞ্চের সভাপতি হয়ে নিজেকে গর্ববোধ মনে করে। এমন ঘুই মাছি সভাপতি আছে না নাই? তাহলে ওই মাছি সেই মাছি ঘুই মাছি। জোরে কর না কি মাছি? আর মৌমাছি ফুলে ফুলে পাতায় পাতায় বসে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পাঠালাম এই কোরআন। এই কোরআনকে তোমরা মনে করো না পুরাণ। এই কোরআন তোমাদের জন্য একমাত্র হেদায়েতের চাবিকাঠি। আমলিগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ফুরফুরা বলেন, তাবলিগ বলেন, আক্রোশ বলেন, মাঝভান্ডারি বলেন, রাজারবাগী বলেন, দেওয়ানবাগী বলেন, যারাই ক্ষমতায় আসুক না কেন, এই কোরআনকে যদি অনুসরণ না করে, ওই টেকনাফের 6 বছরের তানিয়া ধর্ষিত হওয়া বন্ধ হবে না। আর এই গোপালগঞ্জের 70 বছরের রোকেয়া বেগম ধর্ষিত হওয়া বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই কোরআন হচ্ছে একটা গাছের মতো। জোরে কর না কিসের মতো? একটা গাছের মতো এই কোরআন। এই কোরআনের প্রতিটা সূরা এক একটা ঢালের মতো। আর এই কোরআনের প্রত্যেকটা আয়াত হলো এক একটা পাতার মতো। এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা ফুলের মতো। আর এই কোরআন নামক ফুল থেকে, এই কোরআন নামক গাছ থেকে, এর শিকড় থেকে, বাকল থেকে, পাতা থেকে, এর ফুল থেকে যারা সুঘ্রাণ নিবা, যারা মধু সংগ্রহ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের সমস্ত রোগগুলো সারাইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে নাজিল করেছে কোরআন, মা হুয়া শিফা, আর রোগের আরোগ্যের জন্য, হুয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআনের থেকে যারা রোগের আরোগ্য গ্রহণ করবে তাদের নাম হচ্ছে মুমিন। জোরে কর নাকি? আরো জোরে কর নাকি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আর ভারতের বড় বড় ডক্টর বলেন, আর নাসার বিজ্ঞানীরা বলেন, সবাই এই কোরআন থেকে চিকিৎসা নেয়। বলবেন না সুবহানাল্লাহ? আর মুসলমান ওই তাবিজের ভিতরে ওই কি ঢুকায় দিয়ে গলায় ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আয়াত তাবিজের মধ্যে ঝুলানোর জন্য নয়। এই কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দেওয়ার জন্য, সুতার মধ্যে গিট্টি মারার জন্য, আমার ভাইরা শরীরের মধ্যে ফু দেওয়ার জন্য। এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে এই কোরআন পার্লামেন্ট পর্যন্ত নেওয়ার জন্য। সেই ঘটনায় আমি আসব কোরআন থেকে। জোরে কর না কি থেকে? আরো জোরে কর না কি থেকে? সবাই থাকবেন না ভাগবেন? হুজুর থাকবো মানে তবারক না নে যাবই না নে। দেখবেন আমার হাফেজ মাওলানা শোয়েবুর রহমান সিদ্দিকী ভালো আলোচনা করেন, উনি এসে গেছেন। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, অনেক মাহফিলের প্রধান বক্তা তবারক শাহ। জোরে কর না কে? কেন হুজুর কেন? দেখবেন তবারক দেওয়ার সময় মুসল্লিরা পায় না, মাগরিব থেকে যে বসে আছে ও পায় না। হঠাৎ করে এক যুবকের হাতে 3 প্যাকেট আছে না নাই? দেখবেন সবাই তখন ভরে যাবে। তাই মাঝে মাঝে রসিকতা করে বলি, অনেক মাহফিলের প্রধান বক্তা তবারক শাহ। কি শাহ?
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জামানার মধ্যে তিনজন নবীকে প্রেরণ করেছিলেন। একজন নবীর নাম হচ্ছে হযরত তালুদ আলাইহিস সালাম। জোরে কোন নবীর নাম কি? তালুদ আলাইহিস সালাম। তালুদ আলাইহিস সালাম হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের ঊর্ধ্বতন বংশের একজন নবী। তিনি যখন নবুয়াতির দাবি করেছিলেন, বলেছিলেন আমি আল্লাহর নবী আর আমি তোমাদের নেতা, আমি তোমাদের কি নেতা। এখন ইন্নাল উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হুজুর যদি বলে নবীরা ছিলেন নেতা, আমিও তাদের উত্তরসূরি, আমি আপনাদের মসজিদের ইমাম, আমি আপনাদের নেতা, আপনারা তার পিছনে থাকবেন না ভাগবেন? অনেকে ভাগবেন। একদম সঠিক কথা বলেছে, হক কথা বলেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার তালুদ আলাইহিস সালাম যখন বলল আমি তোমাদের নেতা, আমি তোমাদের নবী, তোমরা আমাকে মেনে নাও। এবার কিছু মানুষ বলল বনি ইসরায়েলদের মধ্যে অনেক ধনাত্মক ব্যক্তি আছে, বনি ইসরায়েলদের মধ্যে অনেক শক্তিশালী মানুষ আছে, অনেক প্রভাবশালী মানুষ আছে, তাদেরকে আমরা নেতা মানব, তোমাকে নেতা মানব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একখানা বাক্স পাঠালেন। জোরে কন্যা কি পাঠালেন? একখানা বাক্স পাঠালেন। এই বাক্স নিয়ে জিবরাইল যখন তালুদ আলাইহিস সালামের সামনে আসলেন আর বললেন, তালুদ, আল্লাহর পক্ষ থেকে এই বাক্স দেওয়া হয়েছে। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন, এই বাক্সের ভিতরে ছিল মান্নার সালোয়া। জোরে কন্যা কি? আবার কেউ কেউ বলেছেন এই বাক্সের মধ্যে ছিল হযরত মূসা আলাইহিস সালামের কিতাব। কোন নবীর কিতাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন ওই বাক্সের ভিতরে ছিল বড় একটা গামলা, বড় আকারের একটা গামলা। এই গামলা কিসের গামলা? যে গামলার ভিতরে প্রতিটা নবীর রূহ, প্রতিটা নবীর দিলকে ধৌত করা হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই বাক্সটা তার কাছে থেকে যায় এবং তার থেকে যা দিয়েছিল আল্লাহ সেগুলো উনি বের করে রাখেন, বাক্সটা রেখে দেন। এই বাক্সর ঘটনা আছে না নাই? সামনে আগামী ইনশাআল্লাহ। আমার ভাইরা, কিন্তু ওই সময় ওই তালুদ আলাইহিস সালামের বংশে এমন একজন জালেম ছিলেন, যার নাম জালুত। জোরকন নাকি? নবীর নাম তালুদ, ওর বংশের নাম, ওর নাম হচ্ছে জালুত। ওর নাম কি? এবার জালুত বলল তালুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? আমার বংশ বড়, আমার লোকজন বড়, আমার বনি ইসরায়েলের যুবকরা রয়েছে। এই বনি ইসরায়েলের যুবক কারা? ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই, যার নাম ইয়াহুদা। নাম কি? ইয়াহুদার যে সন্তানেরা ছিল তাদেরকে বলা হতো আপনার বনি ইসরায়েল। ওরা হচ্ছে ইসরায়েল, বর্তমানে ওরা ইসরায়েল সেজে মসজিদে আকসা দখল করার চেষ্টা করে। ওরা হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করে, গুলি করে, নৃশংসভাবে মুসলমানদের হত্যা করে। সরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু তিনি নবীর ভাই, আপন ভাই বটে নয়, উনি সৎ ভাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্য স্ত্রীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুই ভাই, একজনের নাম বেনিয়ামিন আর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দুলা ভাইয়ের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। যেরকম নাকি আইয়ুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তার চাচা ইসহাক, ইব্রাহিম এবং তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই জামানার সবচেয়ে বড় নবী। কিন্তু নবীর বংশে হওয়ার পরেও, নবীর ওরসজাত সন্তান হওয়ার পরেও তিনি কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে মেনে নিতে পেরেছিলেন না।
এবং তার ষড়যন্ত্রে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে নির্মম ভাবে বেদম ভাবে পিটিয়ে পিটিয়ে কুয়ার ভিতর ফেলা হয়েছিল। কিসের ভিতরে? কিন্তু সেখানে রক্ষা করেছিলেন জয় কন্যা, তিনি কি? শুনলে আশ্চর্য হবেন। ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার মধ্যে ফেলা হয়েছিল, ফেরেশতা সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিন কাজে রয়েছে, মুনকার নাকির কবরে রয়েছে, হারুত মারুত দুনিয়াতে এসেছিল, তারা চলে গিয়েছে, জিবরাইলের কাজ শেষ হয়েছে, আজরাইলের কাজ চলছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেওয়ার জন্য বসে রয়েছে, মিকাইল আলাইহিস সালাম হাওয়া জলবায়ু বাতাস বৃষ্টি দেওয়ার জন্য বসে রয়েছে। এই কথাই জন্য বললাম, ওই কুয়ার ভিতরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে আপনার একটা কাঠের উপরে বসে আছে, কাঠের উপরে ওখানে একটা কাঠ সৃষ্টি করে রেখেছিলেন। এরপর তিনি দেখতে পেলেন যে ওই কুয়ার ভিতর থেকে বিশাল বড় একজন ফেরেশতা এসে বলতেছে আসসালামু আলাইকুম। তাকে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমি আপনার অপেক্ষায় ছিলাম। এই কথা দ্বারা বোঝাতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন